চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়দের সাথে সংঘর্ষে নষ্ট হয়েছে বাংলাদেশিদের বিপুল জমির ফসল। ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক, আতঙ্কে যেতে পারছে না খেতে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সামনে এমন পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার কথা জানিয়েছে বিজিবি। গত শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনার শুরু। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান ভারত ও বাংলাদেশের নাগরিকরা। এ খবর ছড়িয়ে পড়লে শূন্যরেখার কাছে জড়ো হন বহু মানুষ। দিনভর চলে ইটপাটকেল ছোড়াছুড়ি, হাতবোমা ও টিয়ারশেলও নিক্ষেপ করা হয় ওপার থেকে। আর এই সংঘর্ষ হয়েছে ফসলের ক্ষেতে। নষ্ট হয়েছে ভুট্টা, পেঁয়াজ, সরিষা ও গমসহ বিভিন্ন ফসল। প্রায় ৩ কিলোমিটার এলাকার জমির ফসলের ক্ষতির দাবি স্থানীয়দের। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সরকার ব্যবস্থা নেবে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে, এমন প্রত্যাশা তাদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ফসল আছে ভেঙে মানুষ হাইটা ভেঙে দিয়ে সরকার যদি কোনো হেল্প করে তবে হবে, না হলে ওই জন্য কৃষক সব অনাহারে শেষ। তবে আমরা চাই আগামীতে যাতে করে এরকম পরিস্থিতি আমাদের সীমানায় না হোক, যাতে নির্বিঘ্নে আমাদের কৃষকরা কাজ করতে পারে। সীমান্ত সমস্যা সমাধানে উচ্চ মহলে আলোচনা চান সীমান্ত এলাকার মানুষ। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ গোটা ওয়ার্ল্ড দেখলো যে চৌকা সীমান্তে কি ঘটতে গেল। ওরা তো আইন লঙ্ঘন করে সব কিছু করতে যাচ্ছে এবং করছে। উচ্চ পর্যায়ের মধ্যে বৈঠক করে আমাদের সীমান্তের একটা সুষ্ঠু সমাধান আমরা চাই। সমাধান না করলে এইভাবে কৃষকদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত লেগে থাকবে। কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি অফিসার গেছে, ও মাঠে আছে, ও জানাবে। জানানোর পরে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। এটা মিটিংয়ে আলাপ হয়েছে। এরকম পরিস্থিতি যেন আর তৈরি না হয় সেজন্য বিজিবি তৎপর আছে বলে জানালেন মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। তো এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতেও সৃষ্টি না হয় এবং জনগণের ফসল কিভাবে ভবিষ্যতে সংরক্ষণ করা যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কৃষকদের নিয়ে সে ব্যাপারে আমরা কাজ করছি। বাংলাদেশি নাগরিকদের শূন্যরেখা অতিক্রম না করারও আহ্বান জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।